মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইভ ইতিহাতে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে সকালে উঠে নিয়ে আমি আবার ডেলিকার মতো আমি নিজের এই ব্লগটাকে শুরু করে দিলাম। তো সকালবেলায় উঠে নিয়ে ফার্স্টে আমি চা করলাম। চা বানানোর পরে তারপরে ছেলেটার জন্য ওআরএস জল গুলে নিয়ে রেখে দিলাম। ও যা সকাল থেকে ছোটাছুটি করছে, মানে ওকে এই গরমকালটা অ্যাটলিস্ট যেন ভালো করে পেরিয়ে যায়, সেটার চেষ্টায় আছি এখন আমি। তো ওর জন্য ওআরএস জল, তালমিছরির জল এগুলো সবই খাওয়াচ্ছি। তো যদিও বা খুব কম কমই খাচ্ছে ও, তাও ওকে খাওয়াচ্ছি, আমি ট্রাই করে যাচ্ছি। তো যাই হোক, এখন এবারে আমি ওপরের রুমটা গোছাবো, আর তারপরে আবার নিচে যাব, জলখাবার বানাতে হবে, সব কিছুই করতে হবে। তো চলো আর দেরি না করে দিনটাকে শুরু করি। এবার আমি জল খাবার খেতে বসবো। আর জল খাবারে আমি এখন নিয়ে বসেছি, কী নিয়ে বসেছি দেখাচ্ছি তোমাদেরকে। এখন আমি এবার জল খাবার খেতে বসবো। তো তরকারি, মিষ্টি, রুটি, চা এসব নিয়ে বসেছি। পুচুটা তার বাবার সাথে ডিউটি যাবে বলে এখন ও মোজা পরেছে বাবার মতো। বাবা মোজা জুতো পরে নিয়ে ডিউটি যায়, তাই ও মোজা পরবে। ওরে বাবারে, ওরে বাবারে, নাও নাও গাড়ি চালাও। আর বেটা তোমার জুতো কই? ওইছে। আর মোজা? ঠিক ঠিক। কই আবার বুটুটা কই? ঠিক, এটা গাড়ি কেমন করে চালায়? হ্যাঁ। আর বেটা এখন ডিউটি যাবে তুমি? তুমিও এখন ডিউটি যাবে? ব্রুম ব্রুম। ব্রুম ব্রুম। কই আমার মারাদোনা কই? এই যে। ওরে বাবারে, আবার জুতো ঘাঁটে না, জুতো ঘাঁটে না। ওরে বাবারে, দাদায় চটি পড়ছে। ওরে বাবা রে, ওরে বাবা রে। না মামা, হ্যাঁ মামার ওগুলো। মা এখন রান্না বান্নাতে লেগেছে, দুপুরে রান্না করছে। খাসির মাংস চাপিয়েছে। এখন বিকেলের টাইম,
এখন বিকেলের টাইম, 5:30 বাজে। ছেলেটা ঘুমাচ্ছে আর বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, তাই ভাবলাম একটু বাইরে হাওয়া খেয়ে নিই। আর আমিও দেখি এবার একটু ঘরের একটা কাপড়ের র্যাক আছে, ওইটা ভালো করে গোছাবো। এবার রাতে রুটি রান্না বান্না যেটা হবে সব কিছু করতে হবে। তো যাই, এবার রুটি করি রাতের। রুটি করা এখন আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর রাতে তরকারি করার পালা। তো আজকে রাতের তরকারিতে আমি আলুর দম বানাবো। আসলে কলকাতায় ক্লাব কচুরি, তার সাথে এরকম একটা আলুর দম দিত। তো সেটা একদম নিরামিষ আলুর দম ছিল। তো আমার খেতে খুব ভালো লাগতো, তার জন্য আজকে ভাবলাম সেই স্টাইলেরই আমি আলুর দমটা বানাবো। তো যার জন্য প্রথমে আলুটাকে ভালো করে সেদ্ধ করে নিলাম প্রেসার কুকারে। 3-4টে সিটি দিয়ে নিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করে নিলাম। তারপর কড়াইয়ে সামান্য পরিমাণ তেল দিলাম আর সেদ্ধ করে রাখা আলুগুলোকে হাফ হাফ করে কেটে নিয়ে এই গরম তেলে ছেড়ে দিলাম। সাথে সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম আর একটু পরিমাণ নুন দিয়ে দিলাম। তারপর আলুগুলোকে ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে সেটাকে অন্য একটা জায়গায় রেখে দিলাম। ইন জেনারেল আমরা আলুর দম বানাই আদা রসুন পেঁয়াজ এইসব বেটে, আর না হলে নিরামিষের মধ্যে যদি বানাই তাহলে কাজু নয়তো মগজদানা এইসব বেটেই আলুর দম বানাই। তবে এই আলুর দম একদম নতুন ধরনের, নতুন পদ্ধতিতে করতে যতটা ইজি, খেতেও কিন্তু অসাধারণ একদম। আমার খুব ভালো লাগে। তো এবার নেক্সট হলো কড়াইটাকে আবার ভালো করে পরিষ্কার করে নেওয়ার পরে সামান্য পরিমাণ ওটার মধ্যে সর্ষের তেল দিয়ে দেওয়া হলো। আর তারপরে সামান্য পরিমাণ হিং এটার মধ্যে দিয়ে দেবো। হিং দেওয়া হয়ে গেলে তারপরে কিছুটা কুচিয়ে রাখা লঙ্কা সেটাও এটার মধ্যে দিয়ে দেবো। লঙ্কাটাকে একটু হালকা করে ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি কিছুটা গ্রেট করে রাখা আদা এর মধ্যে দিয়ে দিলাম। এরপর আদা আর কাঁচা লঙ্কাটাকে বেশ ভালো করে আমি এখানে ভেজে নেব। আদা আর কাঁচা লঙ্কা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে একে একে হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ চিনি, সামান্য পরিমাণ লবণ, কিছুটা ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এই সমস্ত কিছু আমি দিয়ে দেবো এর মধ্যে। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে একটা গোটা টমেটো 4 ভাগ করে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো। এরপর এর মধ্যে সামান্য পরিমাণ জল আর কিছুটা পরিমাণ মেথি পাতা দিয়ে নিয়ে ভালো করে আবার মশলাটাকে কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না টমেটোগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর ঢাকা খুলে নিয়ে দেখা হলো যে টমেটোগুলো বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে আর মশলাটার মধ্যে থেকেও বেশ তেলটা ছেড়ে দিয়েছে। তারপর এর মধ্যে আবারও কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। মশলাটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়ে এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে আমি দিয়ে দেব। যেহেতু নিরামিষ আলুর দম হচ্ছে তাই একটু ঘি না দিলে তো চলে না। গন্ধটা বেশ ভালো আসে, তাই সামান্য পরিমাণ এতে ঘি আমি দিলাম। বাট ঘিটা হলো অপশনাল, যারা স্কিপ করতে চায় তারা কিন্তু ঘিটাকে স্কিপ করতে পারে। ঘি দেওয়ার পর আরও কিছুটা জল দিয়ে নিয়ে আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে বেশ কষা কষা মতো করে নেওয়া হলো।
আমার এই আলুর দম বানানো প্রায় শেষের মুখে, তবে এখনও পর্যন্ত শেষ হয়নি, কারণ লাস্টের পার্টটা এখনও বাকি আছে, যেটা কি হলো মেন এই আলুর দমের। সব শেষে সামান্য পরিমাণ গোটা জিরে আর সামান্য পরিমাণ গোটা ধনে, এই দুটোকে তাওয়ার মধ্যে হালকাভাবে রোস্ট করে নিয়ে সেটার একটা পাউডার বানিয়ে উপর থেকে দিয়ে দেওয়া হয়। তাহলে আমার রেডি হয়ে গেল এক অন্য স্বাদের আলুর দম। তোমরাও বাড়িতে একবার ট্রাই করতে পারো, আশা করি ভালো লাগবে। এখন 7:30 বাজে আর আমার রুটি করা, রাতের রুটি তরকারি এগুলো সমস্ত কিছু করা কমপ্লিট হয়ে গেছে। আজকে খুব তাড়াতাড়ি করলাম, তার কারণ হলো আমার যে ভিক্ষা দাদা আছে তার মেয়ে হয়েছে, আর পরের মাসেই তার অন্নপ্রাশন। তার জন্যই মা কাকু কাকিমাকে নিয়ে এখন আসছে আমাদের বাড়িতে নিমন্ত্রণ করার জন্য। তো তার জন্যই তাড়াতাড়ি আজকে রুটি তরকারি করে নিলাম, একটু নিজেও ফ্রেশ হয়ে গেলাম। তো এবার দেখি, ওদেরই অপেক্ষা করছি যে ওরা কখন আসে। আর রিয়ানও গেছে একটু সামনের মন্দিরে, তার দাদুর সাথে গেছে একটু মন্দিরে খেলা টেলা করতে। বিকেলবেলার টাইম তো ওর ভালো লাগে না, ঘরে সারাটা দিনই বেচারা ঘরেই থাকে, আর তার জন্য এখন এই সন্ধ্যাবেলার টাইমটাতে ওকে একটু নিয়ে যায়, একটু খেলাধুলা চলে ওর। আর মাও এদিকে টিভি দেখছে। এখন আমরা ওয়েট করছি, আমি আর মা ওয়েট করছি যে কখন ওরা আসে। এখন কাকু কাকিমা সব এসছে বাড়িতে, সাথে মাও এসছে। তাদের সবাইকে এখন মিষ্টি জল সিঙ্গাড়া এসব দেওয়া হয়েছে। মানে এবারে কি এবারে যে ই করবে সে অপদস্থ এই যে সেদিন বলে ওই গঙ্গা এসেছিল না গঙ্গাকে দেখি একটু বলতে না এবারে ওই যে গঙ্গা চলে যাচ্ছে কি রকম এবারে এখন রাত 10:30 বাজে। ওরা অনেকক্ষণ আগেই চলে গেছে। ওরা এসেছিল ঠিক 9:45 নাগাদ, 9:30 নাগাদ সবাই চলে গেল। তো তারপরে ওদের যাওয়ার পর আমরাও খাওয়া দাওয়া সব কিছু রাতের করে নিলাম। আর এখন পুজোটাকেও ঘুম পাড়াতে হবে, এবার আমিও শুয়ে পড়বো। আজকের মতো ভিডিওটাকে আমি এখানেই শেষ করলাম। আমার এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আবারও আসবো একটা নতুন ভিডিও নিয়ে। আজকের মতো গুড নাইট, বাই বাই।